যারা আকাবির আছেন আকাবিরা বেদাত বলে না। তা আমরা যেহেতু বেদাত বলি, তো এই যে লাইটিং করা, এরকম প্যান্ডেল করা, এভাবে ওয়াশ করা, এটা কোথায় আছে? এটা তো হবে বেদাত। সুন্দর প্রশ্ন আমার ভাই, উত্তরে যাচ্ছি। বেদাত কাকে বলে? বেদাতের সংজ্ঞা আপনি পেয়ে যাবেন মাজমু ফাতাওয়া ওয়া রাসাইল 291 থেকে 93 নম্বর পৃষ্ঠা। আত-তাআব্বুদু লিল্লাহ বিমা লাম ইয়াশরা'হুল্লাহ, এমন পদ্ধতিতে ইবাদত করা যেই পদ্ধতি আল্লাহ বলে নাই, নবী করে নাই, সাহাবী করে নাই। তার মানে এমন কোন ইবাদত চালু করা যেই ইবাদতটা আল্লাহ, রাসূল, সাহাবী কেউ করে নাই, করতে বলে নাই। আচ্ছা আপনারা বলেন, এই লাইটিং করা এটা কি ইবাদত? এই মাইকটা কি এর নামে, ইবাদতের নামে শরীয়তে এমন কিছু চালু করা, এটা আল্লাহ বলে নাই, নবী বলে নাই, রাসূল বলে নাই, সাহাবায়ে কেরাম বলে নাই। এবার আসেন, এই যে লাইট, ফ্যান, এটা সেটা, এগুলো আল্লাহ, রাসূল, সাহাবীরা কেউ করে নাই। তা আমরা তো এগুলো ইবাদতের জন্য না, এগুলো ইবাদতের একটা ওয়াসাইল, মাধ্যম। যেমন তাহলে তো আপনি মসজিদের মধ্যে যে আমরা এসি ব্যবহার করি, মসজিদের মধ্যে মাইক্রোফোন ব্যবহার করি, এরপরে মসজিদের মধ্যে আমরা কি ওই যে দাগ দেই, আরো অনেক কিছু করি। হ্যাঁ, প্লেনে হতে যাই, অথবা আপনি আসছেন, এই যে বই আপনার হাতে ঘড়ি আছে, এই ঘড়ি তো কেউ হাতে দেয় নাই, ঘড়ি তখন ছিলই না, এই ঘড়িটা তখন ছিল না আমার ভাই, স্মার্টফোন। তাহলে আমার ভাই আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনি আর মিলাদটা ডাইরেক্ট ইবাদত ভাই। এই যে দাঁড়াইলাম কেন? আল্লাহর জন্য। সাল্লি আলা মুহাম্মদ কেন? আল্লাহর জন্য। কিয়ামটা কেন? আল্লাহর জন্য। এটা ডাইরেক্ট ইবাদত, এটা কোনো ওয়াসাইল না, এটা ডাইরেক্ট ইবাদত। এই জন্য এটা বেদাত। জি না না, জি জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এটা বুঝতে বলছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, জি আসলে না, আপনারা এই জায়গা ভুল ধারণা করতেছেন। মিরাজিয়াম আমাদের যারা আকাবির আছে, যারা মুরব্বি আছে, তারা বলছে বা আমরা এগিয়েতে করে মিরাজিয়াম কোনো সব হবে, এরকম কোনো গ্যারান্টি করেন কথা করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই প্রথম শুনলাম। আচ্ছা উত্তর যাচ্ছি, শোনেন আমার। হ্যাঁ বলেন। ক্যামেরাটা পুরো দেয় দিলে উপরে আসলে পাপ হবে, এরকম কোনো ই নাই, বা না করলে পাপ হবে এরকম কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে, আপনার মন চাই আপনি করবেন, না মন চাই আপনি করেন না। এ নিয়ে যে আপনার আমি জোরজবরদস্তি করবো, আপনার আমি যে অনেকটা হেনস্থ করবো, আপনি কেন মিলে দাঁড়াইলেন না, এ ধরনের কোনো আমাদের মুরব্বীর কোনো নির্দেশ নেই। সুন্দর প্রশ্ন, আমরা উত্তরে যাচ্ছি। প্রশ্ন বুঝে গেছি আমার ভাই। আপনার একটা প্রশ্ন করি, দাঁড়ান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বা ইয়া নবী সালামু আলাইকা, এটা পড়েন। আল্লাহ নবী বলে নাই মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে আমার উপর কেউ একবার দরুদ পড়লে পড়া দেখি হবে? আপনি বলেন পড়া দেখি হবে? তাহলে আপনি বললেন যে আমরা মিলাদ কিয়াম করি, এটা ইবাদতের জন্য। আচ্ছা, আপনার পৃথিবীতে কোনো ইবাদত ছাড়া কোনো নেকি আছে? যেখানে নবী বলছে একবার দরুদ পড়লে 10টা নেকি হবে বা 10টা রহমত দেওয়া হবে। তাহলে ইবাদতের মাধ্যমেই নেকি হয়, ইবাদত ছাড়া কোনো নেকি হয় না। আপনি বলতেছেন যে মিলাদ কি এটা ইবাদত না, আপনার আকাবিররা ইবাদত হিসেবে করেন। আমার ভাই আমি আপনাকে বলবো, মাইন্ড করেন না, উসুল সম্পর্কে, ফিক সম্পর্কে বা এই বিষয়ে আপনার জ্ঞান খুবই সীমিত। আপনি পড়াশোনা করেন প্লিজ। কারণ এই জন্য বললাম, কারণ এটা ডাইরেক্ট ইবাদত নয় ভাই। কারণ আল্লাহ বলছে কোরআনুল কারীম, দলিল নেন 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 33 নম্বর সূরা 56 নম্বর আয়াত। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দারা, সাল্লু আলাইহি, নবীর উপর দরুদ পড়ো। তা আল্লাহ দরুদ পড়তে বলছে, আপনি ওই দরুদটাই পড়তেছেন, আপনি এটা ইবাদত না। এটা কেমন হলো? এটা ভুল, আপনি বুঝতে পারেন নাই। জাযাকাল্লাহ খাইর। জি জি, ঠিক আছে। আর প্রশ্ন আছে? ওটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, পরে